হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বঙ্গরন্ধন। আজকে নিয়ে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। শুধুমাত্র ব্রেড আর আলু দিয়ে দারুণভাবে এটা বানানো যায়। এটি একটা খুব সহজ স্ন্যাক্স রেসিপি, যেটা আমরা বাড়িতে থাকা কিছু সামান্য জিনিস দিয়েই বানিয়ে নিতে পারি। খুবই টেস্টি হয় আর খুব কম সময় লাগে। বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। 8 থেকে 80 সবার জন্যই এটা উপযুক্ত। হাতে একদম সময় না থাকলে এই অল্প কয়েকটা জিনিস দিয়ে এই রেসিপিটা চটপট বানিয়ে ফেলুন। এটা ব্রেকফাস্টেও খেতে পারেন আর ইভিনিং স্ন্যাক্স হিসেবেও ইউজ করতে পারেন। এটা খুবই সহজ রেসিপি হলেও খেতে খুবই ভালো লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। খেতে অসাধারণ লাগবে। খুব জোরে খিদে পেলেও 10 মিনিটেরও কম সময়ে এটা বানিয়ে ফেলতে পারবেন। বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। খুবই সুন্দর আর খুবই টেস্টি হয় খেতে। তো আজকের রেসিপি হলো পটেটো স্যান্ডউইচ রেসিপি। চলুন তাহলে শুরু করি। প্রথমে একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে পরে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। এখন টমেটো আর পেঁয়াজ ভেজে নিয়েছি, ওর ওপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা গাজরের কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, যার মধ্যে আমি কিছুটা পরিমাণ সরষের তেল আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ভালো করে সমস্ত মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে পরিমাণ বুঝে অল্প লঙ্কা দেবেন। এবার ভালো করে সমস্ত উপাদানগুলিকে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে থাকবে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ধনেপাতা কুচি। তাহলে আরো ভালো খেতে লাগবে। ব্যাস, তাহলে এদিকে আলু মাখাটা রেডি করে নিলাম। এখন নিয়ে নিলাম স্লাইস ব্রেডগুলো। একটা ব্রেডের ওপরে আপনারা চাইলে জ্যাম বা টমেটো সস ব্যবহার করতে পারেন। আমি এখানে টমেটো সস ব্যবহার করিনি। আমি ডিরেক্ট ব্রেডের স্লাইসের ওপরে আলু মাখা যেটা রেখেছিলাম ওটাকে ভালো করে রেখে নিলাম। এখানে আমি 2টো স্লাইস ব্রেড নিয়েছি আর দুটো দিয়ে ভালো করে তৈরি করে নিলাম।
অল্প চাপ দিয়ে বসিয়ে নিতে হবে। এরকমভাবে আমি কয়েকটা রেডি করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম, সেটা গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। ব্রাশ দিয়ে ঘষে নিলাম যাতে পুরো ফ্রাইং প্যানে তেলটা ভালো করে ছড়িয়ে যায়। এবার এর মধ্যে ব্রেডগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবো আর নজর রাখতে হবে যাতে বেশি তলাটা পুড়ে না যায়। কিছুক্ষণ বাদে অপর পিঠটাকেও একইভাবে ফ্রাই করে নিচ্ছি। দেখুন কেমন সুন্দর লাল লাল হয়ে গেছে। আমি আরও কয়েকটা ব্রেড রেডি করেছিলাম, তাই জন্য আরও কয়েকটা ভেজে নিচ্ছিলাম। খুব অল্প সময়ে এগুলো তৈরি হয়ে যাবে আর খেতে খুবই টেস্টি লাগবে। আর একবার করলে মনে হবে আরও একবার করে খাই। আমি যে উপাদানগুলো ব্যবহার করেছি তার প্রত্যেকটিই আমাদের বাড়িতে থাকে। তাই হঠাৎ অন্য কোনো রান্নার স্বাদ পেতে গেলে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। এবার একটু দেখতে সুন্দর হয় যাতে, তার জন্য একটু কাটিং করে নেব। দেখুন কোনাকুনি করে আমি কেটে নিয়েছি, এতে দেখতে খুব ভালো লাগছে। এইভাবে আমি সবকটা ব্রেড কেটে নেব। ব্যাস, তাহলেই রেডি আমাদের পটেটো স্যান্ডউইচ রেসিপি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আমার ভিডিও দেখলে আমার খুবই ভালো লাগবে।